থেকে বড় খবর, ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে আসছে এক ভয়াবহ অভিযোগ। 52 বছর বয়সী প্রণব দত্তের মৃত্যুকে ঘিরে এখন উত্তাল হাসপাতাল চত্বর। সরাসরি অভিযোগের তীর হাসপাতালের নার্সিং স্টাফদের দিকে। পরিবারের দাবি, পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া প্রণব বাবুর জীবন গেল স্রেফ গাফিলতি আর অসহযোগিতার কারণে। এই পরিস্থিতিতে হাসপাতাল এখন কার্যত বিক্ষোভের কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে ছুটে এসেছেন পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল, কাউন্সিলর বাপি সরকার সহ অন্যান্যরা। কিন্তু এখানেই শেষ নয়। উত্তেজনা এতটাই বাড়ে যে রোগীর সেবায় গাফিলতির অভিযোগ নিয়ে খোদ পৌরপিতার সঙ্গেই তর্কাতর্কি করার সাহস দেখিয়েছেন এক কর্মরত নার্স। পৌরপিতা যদিও দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে, কবে বন্ধ হবে এই গাফিলতির চক্র? কেন বারবার এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হচ্ছে সাধারণ মানুষকে? নজর রাখছি আমরা সেই পরিস্থিতির ওপর। প্রপার ট্রিটমেন্টটা হয়নি। আমরা পেপারসে দেখলাম একটা প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট ছিল, ডক্টর মন্ডলকে দেখেছি, ও ইঞ্জেকশন দিতে বলেছিল। পেশেন্ট পার্টি বলছে যে সেই ইঞ্জেকশনগুলো ঠিক মতো দেওয়া হয়নি। পেশেন্টটা অ্যাকাউন্ট করেছে, মারা গেছে। পেশেন্ট পার্টি যদি কমপ্লেন করা, তার নিশ্চয়ই আমরা ডিটেল ব্যাপারটা জানতে পারবো যে ট্রিটমেন্টটাতে কোথাও গাফিলতি আছে। বারবার সিস্টারদের ডাকা হয়েছে, তারপরে সিস্টাররা উঠে আসে। একজন দেরা বলে একজন সিস্টার আছে, দেখলাম ওর ব্যবহারটা খুবই খারাপ। আমরা স্পেসিফিকলি ওনার এগেইনস্টে কমপ্লেন করব। পেশেন্ট পার্টির হসপিটালে কি হয়েছে, ঘটনাটা কি? অনেক তো আপনারা এত ঘটনাটা হয়েছে 3 দিন আগে পেশেন্ট ভর্তি হয়েছিল হসপিটালে ডাক্তার মাহাতোর আন্ডারে। তো উনি যাই হোক ছট পূজার জন্য ছুটি নিয়ে চলে গেছেন। উনি অন্য ডাক্তারকে হ্যান্ড ওভার করে গেছেন। সেই ডাক্তার কালকে এসে বলছে এই পেশেন্টকে আমি দেখবো না, এনাকে ডিসচার্জ করে দিই। ওনাকে অলরেডি ওই ডাক্তারটার নাম আমি জানি না। ওই ডাক্তার ওকে ডিসচার্জ করে দিচ্ছে, ওনাকে বাড়িতে নিয়ে গেছে। আমি বাড়িতে যাই দেখে আসলাম রাত্রিবেলা, কালকে 10টা অবধি। বললাম যে কোনো অসুবিধা হলে বলবা। তো রাত্রিবেলা ওনার আবার অসুবিধা হয়েছিল, আবার হসপিটালে নিয়ে এসলো ভর্তি করার জন্য। তো বলছে হসপিটালে ভর্তি করতে হবে না, আপনারা বাইরে কোনো সার্জন থেকে দেখান। তো আমাকে বললো এই ঘটনাটা। আমি বললাম তাই ঠিক আছে, তাহলে এসকে মন্ডলকে এই অমরনাথ মেডিকেলে, এখানে এসকে মন্ডলের কাছে নিয়ে গেলাম। মন্ডল ডাক্তার বললো, পুরো দেখে নিয়ে বললো, ওনাকে কয়েকটা ব্লাড টেস্ট দিল আর বললো ওনাকে এক কাজ করেন, কোথাও বাইরে ভর্তি করতে হবে না, হসপিটালে নিয়ে যান, প্রপারলি ট্রিটমেন্টটা হবে। কয়েকটা আমি ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এই ইঞ্জেকশনগুলো দিবে, উনি সুস্থ হবে 2 দিনের মধ্যে। তারপর আপনি ওকে পরে ট্রিটমেন্টটা করবেন, বেটার ট্রিটমেন্ট করবেন। আমি হসপিটালে নিয়ে আসলাম, অ্যাডমিট করলাম 12:10, অ্যাডমিটও করলাম। ওরা একটা ইঞ্জেকশন দিল, ডাক্তারবাবু লিখছিল 7 থেকে 8টা, একটাও ইঞ্জেকশন দেয়নি, ওইভাবে রাখছে। তো আমি ভাবলাম না, সম্পূর্ণ হসপিটালে, ওই ডাক্তারবাবু বলে দিচ্ছিল সম্পূর্ণ হসপিটালে পাওয়া যাবে, আমাকে বলেও নাই। এবার আমি ওই পেশেন্টের ওয়াইফ, ওনাকে বললাম আমি তাহলে খাওয়া দাওয়া করে আসি, কোনো অসুবিধা আমাকে ডাকবা। তো উনি কাঁদতে কাঁদতে বলছে দাদা আসেন, উনি খুব অসুস্থ হয়ে গেছে। আমি এসে দেখি পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। বলছে 4 বার করে অক্সিজেনের জন্য ওরা, সিস্টারকে বলছে ওরা অক্সিজেন দেয়নি, আফটার ডেট অক্সিজেন দিচ্ছে, আফটার ডেট ইসিজি করছে। এই অবস্থা করতে আমি সিস্টারকে বললাম ইঞ্জেকশনগুলো দিচ্ছেন? বলে ইঞ্জেকশনগুলো আগের সিস্টার দিচ্ছে কি না দেয়নি আমি বলতে পারবো না। আপনি ওর ডিউটিটা আপনি হ্যান্ড ওভার নিলেন, আপনি বলতে পারবেন না যে ও কোন কোন পেশেন্টকে কি কি দিচ্ছে? বলে ও তাহলে ওই বলতে পারবে। এইসব অবস্থা, মানে জলজান্ত লোকটাকে মেরে দিল। আমরা তো এদের শাস্তি চাই। এরা এই আমাদের মতন কিছু গরিব পেশেন্টদের নিয়ে এরা ছেলে খেলা করে, ঠিক আছে? ভিতরে এসি রুম পেয়েছে একটা, ডিউটি রুমে, ওখানে বসে গল্প করে, কাউকে ভেতরে ঢুকতে দেয় না। ওরা তাই করে যাচ্ছে, পুরো ডাক্তারের দোষ দিচ্ছে। একজন ডাক্তারবাবু এসেছিল পরে, মরে যাওয়ার পরে, ওনাকে বলে আমি কি করবো, আমাকে তো পরে খবর দিল, আমি আসলাম। লিখিত অভিযোগ জানাবেন? আমরা লিখিত অভিযোগ এখনো করি নাই, সেটা করবো। আমরা চেয়ারম্যানকে জানালাম, হ্যাঁ ওনাকে জানালাম। উনি এসেছিলেন, উনি বললেন, শুনলেন, উনি ওনাদেরকে কয়েকটা প্রশ্ন করলেন, উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখে গেলেন। ওনার কাছে আমরা যাব, উনি যেভাবে বলবে আমরা সেভাবে করবো, ঠিক আছে? তিনি চাইছেন মানুষ সার্বিক স্বাস্থ্য পরিষেবা সরকারি পরিকাঠামোর মধ্যে পায়। স্বাস্থ্যসাথী আপনাদের দেয়া রাজ্য সরকারের কাজ। তারপরে ওই ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটাল তো 100 বছরের পুরনো হসপিটাল, এখানেও এই গাফিলতি চলছে এখনো, মনে হচ্ছে আপনার? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন মমতা ব্যানার্জি, উনি তো নিজের জায়গাতেই আছেন, কলকাতাতে আছেন। ওনার সম্ভব নয় যে উনি প্রতিটি হসপিটালে ভিজিটিং করবে, কিন্তু ওনার যে স্টাফ যেগুলো রেখেছেন তারা ঠিক মতন কাজ করছেন না, ডাক্তার থেকে নিয়ে সিস্টার পর্যন্ত। আজকে আমাদের
যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যিনি চেয়ারম্যান আছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল মহাশয়, ওনাকে দায়িত্ব দিয়েছেন। তার সাথে আমাদেরও দায়িত্ব ওনাদের আমরা পালন করি। উনি তো আপনাদের দলের জেলা সভাপতি। আমাদের জেলা সভাপতি, ওনাকেও ডেকেছি আমি, উনিও দেখলো প্রপার নার্সের যা ব্যবহার করলো আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সঙ্গে। তারা প্রেসের, আপনারা আরও ভাইরা ছিলেন, তারা আপনারা ক্যামেরার মধ্যেই আছেন, আপনারা তাদের কাছ থেকে দেখতে পারবেন প্রপারলি। কিন্তু এখানে ইসলামপুর হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটালে আমরা জানি মেডিকেল এবং সাব ডিভিশনাল হসপিটাল, নর্থ বেঙ্গল মেডিকেলে ভরি ভরি ডাক্তার আছে, ইসলামপুর হসপিটালও ভরি ভরি ডাক্তার আছে। আপনারা দেখবেন আশেপাশে এই ন্যাশনাল হাইরোড থেকে নিয়ে অলি গলিতে এত ওষুধের দোকান, প্রতিটি দোকানে এই ডাক্তাররা প্র্যাকটিস করছে, কিন্তু হসপিটালে ওদেরকে এক টাকাও পাবেন না। আমি 12টার সময় এসে রুগীকে আমি দেখে গেলাম, রুগী সুস্থ। আমি রুগীকে বললাম তুই কিছু খাবি? বলছে না আমি খাবো না, আমার খাওয়ার বাড়ি থেকে আসবে। আমি দেখে গেলাম, আমাকে 5টার সময় আমার বন্ধু ফোন করে বলছে যে আমার বিআই মারা গেল। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে লোকটা কি নাম? অনুপ অনুপ দত্ত মনে হয়, প্রণব দত্ত। তো আমাকে যে যিনি ফোন করেছিলেন ওনার বিআইয়ের নাম হলো বিশ্বজিৎ দত্ত। উনি আমাকে ফোন করলেন, আমি এসে দেখছি সিস্টার রাফ ব্যবহার, এবং আমি পেশেন্ট, আরও পেশেন্টরা ক্ষুব্ধ হয়ে গেল ওই সিস্টারের উপরে। আমি নাই ভুল করতে পারি, আমার পেশেন্টটা মারা গেল, কিন্তু আর পেশেন্টের যে যারা পরিজনরা আছে তারাও ক্ষুব্ধ হয়ে গেল ওই নার্সের উপরে, এবং চেয়ারম্যানের সঙ্গে রাফ ব্যবহার করলো আপনার ওই নার্সগুলো। তার রাগ করার কারণটা কি? তিনি তো উনি চিনতে পারেননি, উনি বাইরের মেয়ে, তো এরা এই নার্সগুলো তো বাইরের, এরা এখানকার যে ভাষা, এখানকার যে প্রভাবটা এনারা জানেন না। এনারা বকরি, ছাগল, কুকুরের মতন ব্যবহার করছে পেশেন্ট পার্টির সঙ্গে। এসি রুম করে দিয়েছে, এসি রুম একটা করে লাগিয়েছে, এসি রুমের ভিতরে ভাই ফোটার গল্প করছে 2 নার্স মিলে। আমরা বললাম আপনারা ভাই ফোটার গল্প করছেন ফোনে, আমার পেশেন্ট মারা গেল এখানে, আর আপনারা একবারও আপনারা গেলেন না। বলছে আপনার পেশেন্টের ইসিজি করছি। আর কখন ইসিজি করছে? মরে যাওয়ার পরে বলে ইসিজি করছে। এটা চেয়ারম্যানের সামনে বক্তব্য দিচ্ছে আপনাদের প্রেসের। মরে যাওয়ার পরে কোনো মানুষের বক্তব্য মানে ইসিজি হয় কি জন্য? আমি বলতে পারি না, ওনারা বলছে যে মরে যাওয়ার পরে বলে ইসিজি আমরা করেছি, লোকটা মারা গেল না, জিন্দা আছে, আমরা দেখি ইসিজি এর মাধ্যমে। হ্যাঁ, ইসিজি করে দেখতে হবে, কিন্তু চিকিৎসা ছিল কোনো কিছু নাই, কোনো ডাক্তার নেই। তো ডাক্তার এসে দেখবে, তো নার্স তো বুঝতে পারবে না, যে সে ডাক্তারটা ও পেশেন্টটা মারা গেল না জিন্দা আছে। ওরা তো চেম্বার করে সময় পাচ্ছে না। আপনারা তো দেখতে পাচ্ছেন রিপোর্টারদেরকে, আপনারা রিপোর্টার আপনারা দেখছেন চারদিকে যে প্রতিটি নার্সিং মেডিসিনের দোকানের সামনে ভুরি ভুরি পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু হসপিটালে দেখবেন একটা। আমরা চাই, আমাদের আজকে একজন লোক মারা গেল, আমরা চাই আর যাতে লোকের সঙ্গে এরকম জীবন নিয়ে এই নার্স এবং ডাক্তাররা যাতে না খেলা করে। যদি ওনার অসুবিধাই ছিল তাহলে উনি মেডিকেল করে দিত, মেডিকেল করেনি, একটা ট্রিটমেন্ট দেয়নি। আমরা তখন খাতা দেখলাম এবং থানার আধিকারিকরা আসছিলেন, থানার মধ্যে কোনো কিছু নেই। আমরা এইদিকে যখন বাইরে এলাম, চেয়ারম্যানের অপেক্ষায় বসে আছি বাইরে, ততক্ষণ ওরা খাতার মধ্যে সব এন্ট্রি করছে, বলে আমরা প্রপার ট্রিটমেন্ট করেছি। আমরা কি করব? আগে কিছু এন্ট্রি ছিল না খাতার মধ্যে? না, কোনো কিছু ছিল না। আপনি জিজ্ঞাসা করুন ওনার যিনি প্রেজেন্ট ছিলেন পেশেন্টের সঙ্গে, বিশ্বজিৎ দত্তর সঙ্গে, ওনার আপনি প্রতিক্রিয়া নিন। আমি তো বলবো এখানকার ডাক্তাররা মানুষের জীবন নিয়ে খেলছে, ফুললি খেলছে। আপনি চেম্বারে যাবেন, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, যখনই হসপিটালে আসবেন আপনার সঙ্গে কুত্তার ব্যবহার করবে। এবং এরকম ডাক্তার আছে বলছে আপনি এই চেম্বারে চলে যাবেন, এইটা নার্সিংহোমে চলে যাবেন, আপনার এখানে ট্রিটমেন্ট হবে। কিছু দালাল যুক্ত আছে, তারা সেই পেশেন্টগুলোকে নিয়ে যাচ্ছে টোটো করে আমার চোখের সামনে। আমি এখানে মা ক্যান্টিন চালাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 টাকায় যে দুস্থদের খাবার, সে আমি প্রতিদিন দেখি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি থাকি। প্রতিটি পেশেন্টের আমি দুঃখ বুঝি, দুঃখ দেখি আমি। আপনাকে মানে না বললে বিচার আপনি পারবেন না। সবসময় আপনারাও টাইম পান না, আপনাদেরকেও ডাকতে পারি না, কিন্তু আপনার যদি পেশেন্ট পার্টি আরও আছে, আপনি শুনুন, দেখুন উপরে গিয়ে কি অবস্থা। 2টো নার্স এত বড় সাব ডিভিশনাল হসপিটাল চালাচ্ছে, একটা ডাক্তার নেই, খালি ইমার্জেন্সি ডাক্তার। ইমার্জেন্সিতে ডাক্তার আছেন, উনি তো ইমার্জেন্সি পেশেন্ট দেখবে, কিন্তু ওইখানে কোনো কল করবে না। তার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী 2-4খানা গাড়ি দিয়েছে, যে প্রাইভেট যে গাড়িগুলোকে ডাক্তার নিয়ে আসবে, কল করবে, তারা কলও পর্যন্ত করে না। অনেক ধন্যবাদ। হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল পরশুদিন। আচ্ছা, তারপর হসপিটালে যখন অ্যাডমিট করা হলো, হসপিটালে পিওর তোমার আপনার হয়েছিল, মিসম্যানেজমেন্ট চলছিল। আর যে নার্স আর হসপিটাল স্টাফ যে ছিল, ওনারা কোনো একটা অ্যাকশন নেয়। ওটার জন্য আমার মামার একটা গাফিলতির জন্য প্রাণ চলে গেল। কখন মারা গেছে? আজকে সন্ধ্যা বিকালবেলা 4টার দিকে। কি নাম আপনার মামা? আমার মামার নাম হলো প্রণব দত্ত। কি কাজ করেন? আমার মামা কাপড়ের দোকানে কাজ করে। বাড়ি কোথায়? বাড়ি ক্ষুদিরামপুর ইসলাম। বয়স কেমন হবে?
বয়স হবে আপনার 52 এর মধ্যে হবে। 52 এর মধ্যে। জি। প্রবলেমটা কি আগে অনেকদিন আগে থেকে ছিল? না, অনেকদিন আগে থেকে না, হঠাৎ করে কন্ডিশনটা একটু সিরিয়াস হওয়ার পর আমার মামাকে হসপিটালে অ্যাডমিট করা হলো। এর আগেও পর্যন্ত, কাল পর্যন্ত শরীরটা ঠিক ছিল, কিন্তু হসপিটাল প্রপার ফ্যাসিলিটিস আমাদেরকে প্রোভাইড করে নাই, তার জন্য ওনার ডেথ হয়ে গেছে আপাতত। আপনাদেরকে কি রেফার টেফার কিছু করেছিল? না, আমাদেরকে রেফার করা উচিত ছিল, ওনার হসপিটাল ম্যানেজমেন্টকে করেনি? রেফার করা হয়নি। আচ্ছা, আজকে কি সমস্যা হয়েছিল রোগী? আজকে সমস্যা হয়েছিল কি, মানে হঠাৎ করে না ব্রিদিং ইস্যুস অনেক হচ্ছিল, ব্রিদিং প্রবলেম অনেক হচ্ছিল, ওর সাথে সাথে কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমার বাড়ির লোকরা হসপিটালদেরকে জানানো হলো কি এমন এমন প্রবলেম হচ্ছে, ওনাকে ব্রিদিং প্রোভাইড করতে লাগবে, কিন্তু হসপিটাল কোনো ওই জিনিসটাকে সিরিয়াসলি নেয় নাই। আর এটা একটা পুরোপুরি মিসম্যানেজমেন্ট ছিল হসপিটালের দিক। ডাক্তার ছিল? ডাক্তার ছিল না, ডাক্তার বলেছিল কি 7টার সময় আসবে, আর আমাদের বাড়ির লোকরাও অনেকবার রিকোয়েস্ট করলো কি ডাক্তার আসা উচিত, নার্সেসদেরকে প্রপার কেয়ার করা উচিত, কিন্তু এমন কিছুই হয় নাই। কটার দিকে ঘটনাটা ঘটেছে? এই ঘটনাটা ঘটেছিল 4টার দিকে। 7টার দিকে। ঠিক। আপনার ওয়ার্ড কাউন্সিলরদেরকে জানিয়েছেন ঘটনাটা? হ্যাঁ, তারা এসেছে? সবাইদেরকে জানানো হচ্ছে, সবাই আসছে, সবাই এখন দেখছে জিনিসটা এখন। ঠিক ঠিক।